আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার রিজার্ভারের ওয়াটার প্রুফিং। আমরা এখানে আমার নিজেরই কনস্ট্রাকশনের প্রজেক্ট, সেই প্রজেক্টে বেসমেন্টে আমাদের ওয়াটার রিজার্ভার আছে, এখানে একটা বড় একটা। তো এটাতে আমরা ওয়াটার প্রুফিং করতেছি। আর ওয়াটার প্রুফিংটা কীভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আর কি। তো এটা করার জন্য যে যে কাজগুলো বা প্রসিডিউরগুলো মেনটেন করতে হয়, তার মধ্যে প্রথম হলো যে সারফেসটা প্রিপারেশন করে নিতে হয়। তারপর আমরা এখানে একটা সিলার কোট, ওয়াটার প্রুফিংয়ের সিলার কোট, এটা স্পেশালভাবে আমি আমার প্রজেক্টে দিছি। তারপরে আমরা 2 কোট ওয়াটার প্রুফিং করে দিছি। এটা দেওয়ার বেনিফিটটা হলো যে আমাদের যেই সারফেসটা আছে ওইখানে একটা ওয়াটার ব্যারিয়ার হিসাবে কাজ করবে। সেই ব্যারিয়ারটা প্রয়োজন কেন, যেহেতু আমাদের পানির ট্যাঙ্কিতে অল টাইম ওয়াটার থাকবে, সেই ওয়াটারগুলো যেন কোনো কারণে পানি শুষে যেন আমাদের রড পর্যন্ত চলে যেতে না পারে। যদি রড পর্যন্ত চলে যায় তাহলে কি হয়, দেখা গেছে রডগুলো মরিচা ধরবে এবং ফেটে যাবে, এবং ওই বাইরের দিকেও পানি ঢোকার সম্ভাবনা থাকে, বা এটা যদি বেসমেন্টের ভিতর পানি লিক করতে পারে, এগুলো সমস্যা হয়। প্লাস হয়েছে কিন্তু এটা ডিউরেশন বা এটার কিন্তু স্থায়িত্বকাল কমে যায়। যদি আমরা প্রপার ওয়াটার প্রুফিং করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ডিউরেশন টাইম, স্থায়িত্বকাল বৃদ্ধি পাবে। তবে যে আর কেমিক্যাল নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে কেমিক্যাল দিলে বিল্ডিংয়ের একটা পর্যায়ে যে সেটা ক্ষতি হবে। কেমিক্যাল মানে হচ্ছে অ্যাসিড না, এটা বুঝতে হবে সবাইকে। এখনের বর্তমান সময়ের মধ্যে যদি আমরা বিল্ডিংগুলো করি, স্থায়িত্বকাল বৃদ্ধি করতে হলে বা এটার যদি আমরা ডিউরেশন টাইম বেশি চাই, 80 বছর, 90, 100 বছর, তাহলে অফকোর্স কেমিক্যালের বিকল্প নাই। এটা ডিউরেশন টাইম এবং ওয়াটার প্রুফিং না করলে ড্যাম হবে 50, 10 বছর, 20 বছর, 30 বছর পরে ড্যাম হবে। আর ড্যাম যখন শুরু হবে তখনই কিন্তু এই বিল্ডিংয়ের ডিউরেশন টাইম কমে যাবে এবং স্থায়িত্বকাল কমে যাবে। তো তার জন্যই কিন্তু আমাদের অবশ্যই আমাদের ওয়াটার প্রুফিং করতে হবে। তো এটা হলো আমাদের প্রজেক্ট। ওই কর্নারে আমাদের দেখা যাচ্ছে কর্নারে, সেই প্রজেক্টটা হলো যে আমাদের ওয়াটার রিজার্ভারটা। তো সেখানে প্র্যাকটিক্যালি একটা কাজ করতেছি, কীভাবে করতেছি সেটাই দেখাচ্ছি। তো সবাই দেখেন আসলে কি হয়। তবে অবশ্যই অফকোর্স বেনিফিটেড এটা করাটা। এখন আমার কাছে যে আসবে, আমার কনসালটেন্সিতে যে আসবে, অফকোর্স আমি তো কনসার্ন করবো যে কেমিক্যালের কোনো বিকল্প নাই। ডিউরেশন টাইম চান, বিল্ডিংয়ের স্থায়িত্ব বেশি চান, তাহলে অফকোর্স আপনারা কেমিক্যাল ইউজ করেন এবং বিল্ডিংগুলোকে ওয়াটার প্রুফিং করেন। এই যে দেখেন আমাদের, এই যে দেখতে পাচ্ছেন কিনা আমার পিছনে, এটা একটা বেসমেন্টের প্রজেক্ট। এই যে বেসমেন্টের প্রজেক্ট, এই যে র্যাম্প হচ্ছে ওইখানে, এই প্রজেক্টটা আমারই কনস্ট্রাকশন কোম্পানি, আমার কোম্পানি করতেছে। তো দেখা যাচ্ছে যে এই যে আমি ইউজ করছি এখানে কেমিক্যাল, ওয়াটার রিডিউস কেমিক্যাল ওয়াল ইউজ করছি রিটার্নিং ওয়ালগুলোতে, প্লাস স্টোপারে ইউজ করছি। 1 ইঞ্চি পানি ওইখানে লিক করে নাই। এখন আমি বড় বড় কোম্পানি কাজ করছে, দেখা গেছে যে ওনারা ওয়াটার লিকেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে এবং অনেক সমস্যা হয়েছে। তো আমরা যদি কাজের শুরুতে যদি এই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে প্লাস এই ট্রিটমেন্টগুলো করে নিই, তাহলে কিন্তু আমাদের সমস্যাও হবে না, প্লাস আমাদের ডিউরেশন টাইমটা খুবই বৃদ্ধি পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে কি হয়েছে বা কীরকম হয়। এটা একটা লেয়ার তৈরি করে, এটা হচ্ছে সিমেট্রিক্স ইলাস্টিক ওয়াটার রিডিউসিং একটা কোটিং থাকে। এটা দিলে ওয়াটার বেরিয়ে হিসেবে কাজ করে। এটা গায়ের মধ্যে পানিটা লাগতে দেয় না, একটা সেপারেটর মতন কাজ করে। তো এটা দিলে অবশ্যই সবার জন্য ভালো, যারা নাকি বিল্ডিং কনস্ট্রাকশনগুলো করে থাকেন, এরকম ওয়াটার রিজার্ভার, বেসমেন্ট, তারপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, টয়লেটগুলো, বারান্দাগুলো, এগুলোতে ওয়াটার প্রুফিং করতে হয়। তাহলে বিল্ডিংয়ের ডিউরেশন বৃদ্ধি পায় এবং ড্যাম হয় না, পরবর্তীতে ড্যাম হয় না। আর যখন বিল্ডিংয়ে ড্যাম হওয়া শুরু করে তখনই কিন্তু বিল্ডিং দুর্বল হয় এবং ড্যাম প্রুফ করতে হয়। তখন কিন্তু আসলে এরকম কিছুই করার থাকে না, কারণ অলরেডি কিন্তু ড্যামেজ ভিতরে স্ট্রাকচার। হয়তো সারফেসগুলোকে আমরা ট্রিটমেন্ট করে দেই যেন দেখা না যায়, প্লাস্টার দশে না পড়ে, এগুলোকে আমরা কিছু করে দিই, কিন্তু আলটিমেট কিন্তু দেখা গেছে যে আমাদের ভিতরের প্রবলেমগুলো থেকে যায়। তবে এগুলো যেন না হয় তার জন্যই কিন্তু আমাদের ওয়াটার প্রুফিংয়ের কাজগুলো করা হয়। তবে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, যে আমরা এখানে একটা ওয়াটার ট্যাঙ্কি রিজার্ভার ওয়াটার প্রুফিং করানোর জন্য আমরা কেমিক্যাল মিক্সিং করতেছি। সেটা আমাদের ফসরক, যেটা নাকি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুবই হাই কোয়ালিটি সম্পন্ন সিমেট্রিক ব্রেসিসের ওয়াটার প্রুফিং। আমরা পানির ট্যাঙ্কের উপরে মাদার কংক্রিটের মধ্যে এটা ইউজ করব, যেন আসলে আমাদের ট্যাঙ্কিটা ওয়াটার প্রোটেক্ট হয় এবং রডগুলো যেগুলো থাকে ওইগুলো যেন পানির সংস্পর্শ থেকে ডিস্টেন্স পায়, প্লাস হলো বাইরে থেকে আউট কোনো পানি যেন ঢুকতে না পারে। তার জন্য আমরা 2টা ক্যানে
মিক্সিং করব। 50% একটা ক্যানে নিচ্ছে, আর 50% ক্যানে নিব। আর ওইটা হচ্ছে লিকুইড, এটা বস্তা সেট থাকে, এটা 27 কেজির একটা সেট। সেই সেটটা আমরা 2 ভাগে ভাগ করছি, 2টা ড্রামে নিচ্ছি, এক সেটে জায়গা নেবে না। সেই সেটের সাথে একটা হচ্ছে লিকুইড, এরকম একটা 4.28 লিটার কেজি, মানে 4 লিটারের মতন একটা লিকুইড থাকে। এই লিকুইডের সাথে সেম পরিমাণের ওয়াটার দিয়ে মিক্সিং, যে আমাদের গ্যান্ডিং মিক্সিং আছে বা হচ্ছে হাত দিয়ে বা রটের কাঠি টাঠি দিয়ে এটাকে মিক্সিং করতে হবে ভালোভাবে, 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালোভাবে মিক্সিং করতে হবে। রাখেন, এটা 50% হয়েছে। 50% হইলে হ্যাঁ, এটা কিন্তু একটা সিমেট্রিক ব্রেসিসের, এটা সেট থাকে, সেট একদম। দাঁড়ান, পরে দিন, পরে দিয়ে আরও এটা দেন, আগে কিছু মিক্সিং করে পানি দিয়ে তারপরে আবার লাগলে দেন। এটা হচ্ছে লিকুইডটা 50%। এখানে একটা দাঁড়ান, এখানে হচ্ছে আছে, মেজারমেন্টের মতন আছে, কতটুকু আছে, এটা এতটুকু দেন। হ্যাঁ, তো লাগছে, আমরা মেজারমেন্টকে 50% দেন, দিয়ে দুটোটা একসাথে মিক্সিং করে দিব। আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে মিক্সিং করতে হবে। আর একটু লাগবে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, আমরা দুটোটা ড্রাম এক লগে করে আবার এটা থেকে এটা মিক্সিং করে দিব। হয়েছে? আচ্ছা, মিক্সিং করে সেটা এটা এসে একটা কাটি নেন, কাটি নিয়ে সেটা মিক্সিং করে দেন। আর সেম পরি এই যে রডটাই নেন, এখানে রেডি করা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফিং যে কেমিক্যালটা। সেকেন্ড যে অর্ধেকটা হবে সেটা রেডি করতেছি, আগে লিকুইডটা নিয়ে নিচ্ছি। লিকুইডটা নিয়ে আস্তে আস্তে আমাদের যে পাউডারটা আছে এই পাউডারটা দিয়ে দিচ্ছি, কারণ না হলে কি হয়, দলা দলা বেঁধে যায়। আগে লিকুইডটা নিয়ে নিচ্ছি, লিকুইডটা নেওয়ার পরে অবশ্যই এখানে সিমেন্ট দিচ্ছি। লাড়া দিন, একটু দিবেন আর নাড়বেন, তাইলে আপনার দলা বানবে না, সমস্যা হবে না। এটা হচ্ছে সিমেট্রিশিয়ানস অ্যাসিলিক ওয়াটারপ্রুফিং একটা লেয়ার হবে, যেটা আমরা ওয়াটার রিজার্ভারে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে ইউজ করতেছি। সেটা ইউজ করার কি উপকারিতা, সেটা হলো যে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আরসিসি করা রিটার্নিং ওয়ালগুলা, যেটা নাকি পানির সংস্পর্শে সবসময় ডুবে থাকে। আস্তে আস্তে দেন, রাখেন, হাতে দিয়ে দেন আর মিক্সিং করেন। সেটা সুবিধা হবে যে যেন এই ওয়ালগুলা পানিটাকে চুষে রড পর্যন্ত চলে গেলে রডগুলা কিন্তু মরিচা ধরবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে এবং এটার কিন্তু স্থায়িত্বকাল কমে যাবে। তো আধুনিক বিল্ডিং মডার্ন টেকনোলজিতে আমাদের কেমিক্যালের ব্যবহার প্রচুর চলে আসছে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমরা ওয়াটার রিজার্ভারের এই যে সিমেট্রিশিয়ানস অ্যাসিলিক্স ওয়াটার প্রুফিংয়ের লেয়ারটা দিচ্ছি, সেই লেয়ারেতে আমাদের সুবিধা পাবো যে ভিতরে যে পানিটা থাকবে সে পানিটা ওয়ালের গায়ে লাগবে না, একটা আলগা লেয়ারের মতন তৈরি করে রাখবে এবং বাইরে থেকে যদি কোনো লিকেজ থাকে তো সেই পানিটা ভিতরেও ঢুকতে দিবে না। তো সুবিধা হয়েছে যখন নাকি পানি ভিতর থেকে বাইরে যাবে না প্লাস বাইরের পানি ভিতরে আসবে না, তখন কিন্তু আমাদের ওয়ালগুলা কিন্তু ঠিক থাকবে, ড্যাম হবে না, রডগুলা স্থায়িত্বকাল বেশি পাবে, ডিউরেশন টাইম বেশি পাবে। এখন অনেকের মধ্যেই একটা জিনিস কাজ করে যে কেমিক্যাল মানে হচ্ছে অ্যাসিডের মতন নাকি রিয়াকশন করে, নাকি ক্ষতিকর কোনো প্রভাব। যে আমাদের এটা সেকেন্ড কোট দেওয়া হচ্ছে, এই যে যেটা আমরা রেডি করছিলাম। তো আমরা এখানে এটা হচ্ছে আমাদের ওয়াটার রিজার্ভার, এটার ভিতরে একটা কলামও আছে, দেখা যাচ্ছে কিনা। এই যে অর্ধেকটা সেকেন্ড কোট দেওয়া হয়েছে, নিচের পার্ট দিবে আবার। তো আমরা এটা এই যে ছিল, এটা ছিল আমাদের ওয়াটার রিজার্ভার সম্পূর্ণটা। এটা প্রায়
15 ফিট বাই 16 ফিট এরকম বেসমেন্ট ফ্লোরে। তো আমরা এখানে প্রথমে একটা সিলার দিয়েছিলাম ওয়াটার প্রুফিংয়ের, যে আমরা SBR যে সিলার দিছি, তখন আমরা ওয়াটার প্রুফিংয়ের 2 কোট দিয়ে দিচ্ছি। এটা আমার নিজের কনস্ট্রাকশন প্রজেক্ট, এটা আমাদের প্রজেক্টে ওয়াটার প্রুফিং করে দিচ্ছি। দেখা যাচ্ছে কিনা। তো এটা প্রসিডিওরটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোন প্রসিডিওরটা এটাকে মিক্সিং করতে হবে, প্লাস কীভাবে দিতে হবে। প্রথম কোড অবশ্যই ভার্টিক্যাল, এরপরের কোড হয়তো হরিজন্টাল, বা প্রথমে হরিজন্টাল পরে ভার্টিক্যাল, যে কোনো একভাবে দিতে হবে। এবং লাস্টের কোড দেওয়ার সময় অবশ্যই সিলেট সেন দিয়ে স্টিকি দিতে হবে, নাহলে প্লাস্টারটা ঠিকভাবে ধরবে না। তো এখানে যদি আমরা হাত দিয়ে ধরি, একটা কিন্তু লেয়ারের মতন হয়েছে, শক্ত একটা স্তর আবরণ তৈরি করতে বোঝা যাচ্ছে। তো অবশ্যই ওয়াটার প্রুফিং করে নেবেন ওয়াটার ট্যাঙ্কিগুলোতে, তাহলে পানিগুলো লিকেজ হবে না, বাইরের দিকে পানি ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। প্লাস ভিতরের পানিগুলো কিন্তু এই যে আমাদের RCC ওয়াল, এই যে এইগুলো কিন্তু আমার চারপাশে কিন্তু আমাদের RCC ওয়াল। এই ওয়ালে কিন্তু এই যে আমরা যদি এখানে যদি ব্যারিয়ার থাকে, এই সারফেসে যদি আমরা পানিটা না লাগে বা ওয়াটার প্রুফিং হয়, তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত রডগুলো যেগুলো আছে, রডগুলোতে কিন্তু আসবে না। আর পানিটা যদি না আসে, তখন কিন্তু আমাদের রডগুলো মরিচাও পড়বে না, নষ্ট হবে না। যখন নষ্ট হবে না, মরিচা পড়বে না, ভালো থাকবে, তখন কিন্তু আমাদের বিল্ডিংয়ের প্লাসও ট্যাঙ্কির ডিউরেশন টাইম, স্থায়িত্বকাল কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই চেষ্টা করবেন পানি ট্যাঙ্কি, ওভারহেড ট্যাঙ্কি, তারপর আমাদের এই যে বেসমেন্ট, আমাদের এটা বেসমেন্টের প্রজেক্ট। তো এই প্রজেক্টে আমরা আউটসাইডে ওয়াটার স্টোপার ইউজ করছিলাম, 1 ফুটাও লিকেজ হয় নাই আলহামদুলিল্লাহ। তো সবাই চেষ্টা করবেন যে কেমিক্যাল দিয়ে সেরা যে কাজগুলো থাকে, কেমিক্যাল মানে অ্যাসিড না, ক্ষতিকারক না। কেমিক্যাল মানে এখন বিল্ডিংয়ের ডিউরেশন বাড়ানোর জন্য একটা প্রযুক্তি, যেটা নাকি আসলে খুব দরকার। এটা ছাড়া আসলে অসম্ভব। এখন বিল্ডিংয়ের স্থায়িত্বকাল বৃদ্ধি করতে হলে অবশ্যই এই বিল্ডিংয়ের ডিউরেশন, কেমিক্যালের কোনো বিকল্প নাই। খুব সুন্দরভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু এখানে 2 কোট না, শুধু আমরা কিন্তু এখানে প্রাইমার কোড হিসাবে বা সিলার হিসাবে কিন্তু আমরা ওয়াটার প্রুফিংয়েরই আরেকটা কোড ইউজ করছি, SBR-এর। যে SBR দিয়েছে, আমরা সিলার কোডের যে প্রসিডিওরটা আছে, সেই প্রসিডিওরটাও মেনটেন করা হয়েছে। তারপরে কিন্তু আমরা কিন্তু এই যে পানির ট্যাঙ্কি, এই যে কলামটা আছে, কলামটাও করে দিয়েছি। যেহেতু এটা বিল্ডিংয়ের একটা স্থায়ী স্ট্রাকচার, সেই ক্ষেত্রে কিন্তু এটা অল টাইম কিন্তু পানির ভিতরে থাকবে। যদিও এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের অন্য বাধ্যবাধকতা থাকার কারণে এটাকে আসলে অ্যাভয়েড করার সুযোগ হয় নাই। যেহেতু ভিতরে পড়ছে, এটা কিন্তু আমরা কিন্তু একদম ওয়াটার প্রুফিং করে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা প্লাস্টার করব। প্লাস্টারও কিন্তু আমরা যে মোটরটা ইউজ করব, ওই মোটরও কিন্তু আমরা ওয়াটার প্রুফিং কেমিক্যাল, ওয়াটার রিডিউসিং কেমিক্যাল ইউজ করব। এবং আমরা কিন্তু প্লাস্টারের সাথে ওয়াটার রিডিউস ইউজ করার পরে কিন্তু NCF করব, মানে নেট সিমেন্ট ফিনিশিং করব। ওইটাতেও কিন্তু আমরা একটা কেমিক্যাল ইউজ করে দিব। মানে টোটাল কথা হলো, আমরা 3-4টা লেয়ারে আমরা এটাকে ওয়াটার প্রুফিং করে দিব, যেন 100% কাজ করে এবং ডিউরেশন টাইমটা খুব বৃদ্ধি পায়। তো এই ছিল আমাদের আসলে ওয়াটার ট্যাঙ্কের ওয়াটার প্রুফিংয়ের একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।